হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমি চঞ্চল ঘোষের নিমেষাঙ্ক বই থেকে অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টারের অনুশীলনীর প্রশ্নগুলো আলোচনা করব। এই অনুশীলনীতে টোটাল 30টা প্রশ্ন আছে, যেগুলো আমি কয়েকটা পার্টে আলোচনা করব। পার্ট 1 অর্থাৎ আজকের ক্লাসে এই অনুশীলনীর প্রথম 10টা প্রশ্নের সমাধান থাকবে। ক্লাসটা একটু মন দিয়ে দেখবে, যে যে জায়গাগুলোতে তোমরা নতুন কিছু শিখছো সেটা কিন্তু অবশ্যই নোট করে রেখো। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেখো, a:b তার মান বলে দিয়েছে, b:c বলে দিয়েছে, c:d বলে দিয়েছে। বার করতে কি চেয়েছে? a:d এর মান। প্রথমে বেসিক পদ্ধতিটা দেখে নাও, তারপর সেটাকে কিভাবে স্মার্ট অ্যাপ্রোচ করবে সেটা আমি পরে দেখাচ্ছি। তাহলে প্রশ্নে কি দেওয়া আছে? প্রথমে a/b এর মান, এটা কত? 2/3। তারপর কত দেওয়া আছে? b/c। আমি পরপর গুণ আকারে লিখছি, আর ডান দিকে তার মানটাও গুণ আকারে লিখছি, 5/4। আর লাস্টে কি আছে? c/d। এর মান কত দিয়েছে? 7/8। এবার দেখো কেন এই অনুপাতগুলো গুণ আকারে লিখলাম, কারণ দেখলেই বুঝতে পারবে এই b কেটে যাবে, c কেটে যাবে, পরে কি থাকবে? a/d। প্রশ্নে তো a:d চেয়েছে, মানে a/d এর মান চেয়েছে, তো সেজন্য আমি এভাবে গুণ আকারে লিখলাম। এবার ডান দিকে দেখো কোনো কিছু কাটাকুটি যাচ্ছে কিনা, 2 2 4, আর কিছু যাচ্ছে না। তাহলে উপরে 5 7 35, নিচে দেখো 3 2 6, 6 48, 35:48। চারটে অপশন দেখো, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এবার দেখো পরীক্ষায় যদি এই ধরনের প্রশ্ন পাও তোমরা কিভাবে করবে। তোমরা দেখতে পাচ্ছ তিনটে অনুপাত দিয়েছে, a:b, b:c এবং c:d। আর কার মান চেয়েছে? a:d এর মান। তার মানে এটা তো বুঝে নিচ্ছ যে এই তিনটে অনুপাত যে আছে এর গুণফল করতে হবে। এবার এই তিনটে যে অনুপাত আছে এদের গুণফল করলে কি হয়? তিনটে যে লব আছে তাদের গুণফল। এখানে কত হচ্ছে? 5 2 10 আর 7 70, আমি এখানে লিখছি। আর অনুপাতগুলোর যে হর আছে তার গুণফল, 3 4 12 আর 8 12 কত? 96। এইভাবে আমি লিখে দিলাম। ছোট অনুপাত আছে বলে আমি ডাইরেক্ট গুণ করে দিলাম। যদি বড় অনুপাত থাকতো তোমরা কিন্তু গুণ আকারে লিখতে, মানে প্রথমে লবগুলোর গুণ করতে, 2 × 5 × 7, আর শেষে হরগুলোর গুণফল করতে, অর্থাৎ 3 × 4 × 8। দুভাবেই করা যায়। তো প্রথমে যে 70/96, একে 2 দিয়ে কাটো, উপরে 2 35 70 আর 48 2 96। আর যদি এইভাবে গুণফল আকারে করো, সেটা অলরেডি আমরা আগে করে নিয়েছি, এখানে দেখে নিতে পারো। তো এক্সামে ডাইরেক্ট এইভাবে করবে না, আলাদাভাবে এইভাবে গুণ করতে যাবে না, কারণ ওখানে কয়েক সেকেন্ড বেশি সময় লাগবে। মনে রাখবে এক্সামের হলে এক একটা সেকেন্ডের মান কিন্তু অনেক বেশি। এবার নেক্সট অঙ্ক দেখো, a:b এর মান বলে দিয়েছে 2:3, b:c বলে দিয়েছে, c:d বলে দিয়েছে, চেয়েছে কার? a:c:d। এবার দেখো প্রথম দুটো অনুপাত থেকে a:c এর মান পাবে, আমি এখানে লিখছি তোমাদের বোঝার জন্য। এটা কি? দেখো a:b আর b:c, এই দুটো গুণ করলেই তো a:c এর মান পাচ্ছ, যেটা অলরেডি প্রথম অঙ্কে দেখলে। তো এটা কি করবে? ডাইরেক্ট কিভাবে করবে? লবগুলোর গুণফল 2 × 4 মানে 8 ইস্টু, আর হরগুলোর গুণফল 3 × 5 মানে 15। তাহলে a:c এর মান পেয়ে গেলে 8:15। এবার এই যে চারটে অপশন আছে, আমি এটাকে একটু মুছে দিলাম। দেখো এবার যে এই চারটে অপশন আছে, কোনখানে a:c এর মান 8:15 আছে? একটাই অপশন পাবে, অপশন ডি, এটাই হবে সঠিক উত্তর। প্রথম দুটো শুধু কনসিডার করবে। এবার কেউ যদি ডাইরেক্ট মান বার করতে চাও সেটাও করতে পারো। a:c এর মান কত পেলে? 8:15। আর c:d এর মান কত পাচ্ছ? 5:7। তো c এর মানটা সমান করতে হবে, তাহলে এই অনুপাতটাকে কত দিয়ে গুণ করবে? এখানে কত আছে? 15, আর এখানে দেখো 5 আছে, মানে অনুপাতকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে c:d এর নতুন মান কত বেরোলো? 3 দিয়ে গুণ করছো, 5 3 15, 7 3 21। প্রশ্নে কি চেয়েছে? a:c:d এর মান। তাহলে 8:15 আগে পেয়েছো, c এর মান তো 15 এখানে দেখতে পেলে।
আর ডি এর মান কত 21, 8:15:21। পরের অঙ্কটা দেখো, P/Q এর মান দেওয়া আছে, Q/R এর মান দেওয়া আছে, R/S এর মান দেওয়া আছে। P এর মান বলে দিয়েছে, S এর মান চেয়েছে। তাহলে তোমার প্রথম কাজ কি হবে? P/S এর মান, এই অনুপাতটার মান বার করতে হবে। তো তিনটে অনুপাত থেকে P/S এর মান কিভাবে বার করবে? অলরেডি প্রথমবার আমি বলে দিয়েছি, লবগুলোর গুণ। লবগুলো কি কি আছে? 2 আছে, 5 আছে এবং 9 আছে। তো সেটা উপরে লেখো। আর নিচে হরগুলো দেখো, 3 × 8 × 10। এবার দেখো উপর নিচে কি কি কাটাকুটি যাচ্ছে। 2 × 4 = 8, 5 × 2 = 10, আর 3 × 3 = 9। তাহলে উপরে কত থাকলো? 3, নিচে 4 × 2 = 8। তাহলে আমি এখানে আবার লিখছি, P/S এর মান কত পেলে? 3/8। এবার প্রশ্নে কি দিয়েছে দেখো, P এর মান 27, P এর অনুপাত কত পেলে? 3। এই 3 ইউনিটের মান কত দেওয়া হয়েছে? 27। কত গুণ? 9 গুণ। বার করতে কি হবে? S এর মান, S এর ইউনিট কত? 8। তাহলে 8 ইউনিটের মান কত হবে? ইন্টু 9, 8 9 কত হচ্ছে? 72। এখানে সবসময় মনে রাখবে যে যখন দুটো অনুপাতের একটার মান দিয়ে দেবে, মনে করো A এর মান দিয়ে দিল, সেটা কত গুণ দেখবে। এটা যে পরিমাণ গুণ হবে, B এর মানটা কিন্তু সেই গুণই হবে। তো সেটাই আমি এখানে অ্যাপ্লাই করলাম। আলাদাভাবে যদি করতে যেতে ঐকিক নিয়ম আকারে, তাহলে কিন্তু সময় নিয়ে নিত। এরপর 4 অঙ্কটা দেখো, A/B এর মান বলে দিয়েছে 2:3, B/C এর মান 4:5। বার করতে কি চেয়েছে? 5A/3C। তাহলে প্রথমে A/C এর মানটা বার করো। কত হচ্ছে? লবগুলোর গুণ করবে, 2 × 4 মানে কত? 8। আর হরগুলোর গুণ করলে কত হয়? 3 × 5 মানে 15। এবার দেখো A/C এর মান তো পেয়ে গেলে, প্রশ্নে কি চেয়েছে? 5A/3C। তো 5A আর 3C যদি করো, তার মানে কত? A কে 5 দিয়ে গুণ করছো, আর C কে কত দিয়ে? 3 দিয়ে। কাটাকুটি করো, 5 × 3 = 15। তাহলে উপরে কত থাকছে? 8, নিচে কত থাকছে? 9। 8 বার 9 অপশন দেখো, অপশন A হচ্ছে সঠিক উত্তর। পরের অঙ্কটা দেখো, 9.6 কেজি, 7.2 কেজি ও 28.8 মিটারের চতুর্থ সমানুপাতি কত? দেখো প্রথম দুটো কেজি আছে, মানে দুটো কেজির অনুপাত। এরপর দেখো তৃতীয়টা মিটার আছে, তার মানে চতুর্থটাও অবশ্যই কিন্তু মিটার এককে থাকবে। এবার অপশনগুলো খুব ভালোভাবে লক্ষ্য করো। একটু কমন সেন্স কাজে লাগালে তোমরা বুঝতে পারবে যে অপশন সি হবে সঠিক উত্তর। কারণ দেখো 21.6 মিটার, 21.6 কিলো আর 21.6 তিনটে দেওয়া আছে। তো তোমরা যাতে ভুল করো, তিনটে এভাবে দেওয়া আছে, তো বুঝে নিতে হবে 21.6 মিটার এটা হচ্ছে আনসার। এবার দেখো এটাকে অন্য কি মেথডে করা যায়। সমানুপাতের ক্লাসগুলো একটু ভালোভাবে যদি লক্ষ্য করে দেখো, তাহলে বুঝতে পারবে যে মাঝের দুটোর গুণফল আর ধারের দুটোর গুণফল এটা কিন্তু সমান হবে। প্রথম দুটো ক্লাসটা তোমরা দেখে নাও যদি না বুঝতে পারো। তাহলে দেখো প্রথম দুটোর গুণফল এখানে কত হচ্ছে, আমি এখানে ডান দিকে লিখছি। প্রথমে আছে 7.2 × 28.8, এটা সমান কত? প্রথমটা ইন্টু 4 নম্বর সংখ্যা। তো চতুর্থ সমানুপাতিকে আমি ডি মনে করলাম, আর প্রথমটাকে বাম দিকে নিয়ে এলাম, যেটা ভাগ হয়ে যাবে কত? 9.6। এবার কাটাকুটি করো, দুটো পয়েন্ট উঠিয়ে দাও। 72 মানে 24, 3 এ 72, 96, 4 24 96। এবার 4 দিয়ে দেখো এটা কাটবে, 4 7 28 আর 4 2 8। তাহলে উপরে কত পেলে? 7.2 × 3, 3 2 6 আর 3 7 21। পয়েন্টের জন্য একটা পয়েন্ট, 21.6। এবার দেখতে পাচ্ছ তিনটে 21.6 আছে। এককটা কি হবে? মিটার। কেন? কারণ এই 3 নম্বরটা হচ্ছে মিটার। অনুপাত সবসময় দুটো সমান এককের রিলেশন হয়। তাহলে এটা বুঝতে পারলে। পরের অঙ্কটা দেখো, 6 নম্বরটা। তিনটে অনুপাত দিয়েছে, 1:2, 3:5 এবং 5:9।
তার কম্পাউন্ড রেশিও চেয়েছে। এই কম্পাউন্ড রেশিওটা কী জিনিস তোমরা নোট করে নাও। যখন অনেকগুলো অনুপাত থাকবে, যেমন ধরো A/B, C/D, E/F, এরকম অনুপাত থাকবে, এদের কম্পাউন্ড রেশিও কী হবে না এই লবগুলোর গুণফল বাই হরগুলোর গুণফল। তাহলে আমি যে এই তিনটে ভগ্নাংশ দিলাম এদের কম্পাউন্ড রেশিও কী হবে, উপরে A × C × E আর নিচে B × D × F। এবার প্রশ্নে দেখো লবগুলোর গুণফল করলে কত হয়, 1 × 3 × 5। এখানে গুণ আকারে লিখছি 1 × 3 × 5, আর নিচে কত হচ্ছে দেখো 2 × 5 × 9, 2 × 5 × 9। কাটাকুটি কি যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, 3 3 এ 9 আর 5 5 কেটে গেল। তাহলে উপরে কত পড়ে থাকছে 1, নিচে কত 2 × 3 মানে 6। চারটে অপশন দেখো, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। এরপরে 7 নম্বরটা দেখো, 16:25 সাব ডুপ্লিকেট অনুপাত কত। দেখো এখানেও তোমরা কয়েকটা পয়েন্ট নোট করে রাখো। মনে করো A/B আছে, একটা অনুপাত ধরলাম। এবার এর প্রথমে কি করব, ডুপ্লিকেট অনুপাত, DUPLICAT। এর ডুপ্লিকেট রেশিও বা ডুপ্লিকেট অনুপাত কত হবে, A² = B²। আর 2 নম্বর হচ্ছে সাব ডুপ্লিকেট। সাব ডুপ্লিকেটটা কি হবে, √A = √B। তাহলে যদি একটা অনুপাত দেওয়া থাকে তার ডুপ্লিকেট রেশিও বার করতে চাই, তার মানে কি বোঝাবে, ওই দুটো অনুপাতের স্কোয়ার করবে। আর যদি সাব ডুপ্লিকেট চাই তাহলে কি করবে, ওই দুটো অনুপাতের বর্গমূল করবে। প্রশ্নে কি চেয়েছে, সাব ডুপ্লিকেট, তার মানে যে অনুপাতটা দেওয়া আছে তার প্রত্যেকটার বর্গমূল করতে হবে। প্রথমে কি আছে 16, যার বর্গমূল করলে হবে 4। চারটে অপশন দেখো, একটাই 4 পাচ্ছ, তো এটাই অ্যান্সার হবে। আর দ্বিতীয়টা তোমরা তো দেখতেই পাচ্ছ, 25 বর্গমূল কত হয় 5। তাহলে 16:25 এর সাব ডুপ্লিকেট কি হবে, 4:5। পরের অঙ্কটা দেখো, 3:5 ট্রিপ্লিকেট কত। আবারও এখানে দেখো, যদি একটা অনুপাত A/B ধরি, ডুপ্লিকেট এবং সাব ডুপ্লিকেট এটা তো তোমরা দেখলে। এরপরে 3 নম্বর হচ্ছে ট্রিপ্লিকেট। ট্রিপ্লিকেট মানে হয়তো অনেকে দেখেই বুঝতে পারছো, ট্রি আছে মানে 3, অর্থাৎ A এর পাওয়ারে 3 আর B এর পাওয়ারে 3। আর যদি সাব ট্রিপ্লিকেট থাকতো তাহলে কি হতো, A এর ঘনমূল = B এর ঘনমূল। এই চারটে কিন্তু নোট করে রাখ, বাই চান্স যদি এক্সামে দিয়ে দেয়, কনসেপ্টটা জানা থাকলে তোমরা ইজিলি করতে পারবে। তাহলে 8 নম্বর প্রশ্নে কি চেয়েছে, ট্রিপ্লিকেট। যেহেতু সাব নেই তার মানে রুটের ব্যাপার নেই, কি করতে হবে, এদের ঘন করতে হবে। 3:5 আছে, 3 এর ঘন 27। চারটে অপশন দেখো, একটাই অপশন আছে যার প্রথমে 27 আছে, তো এটাই অ্যান্সার হবে। আর 5 কিউ তো দেখেই বুঝতে পারছো, 5 কিউ মানে হচ্ছে 125। তাহলে 3:5 এর ট্রিপ্লিকেট কত, 27:125। এবার প্রশ্নে যদি উল্টো থাকতো, যদি বলতো 27:125 এর সাব ট্রিপ্লিকেট কত, তার অ্যান্সার কিন্তু হতো 3:5, উল্টে যেত। তো এই কনসেপ্টটা তোমরা বুঝতে পারলে এগুলো নোট করে নাও, আমি মুছে দিচ্ছি। নেক্সট কি আছে, 9 নম্বর প্রশ্ন, 3 এবং 192 এর মধ্য সমানুপাতি কত। অলরেডি এর দুটো ক্লাস করানো হয়েছে, তোমরা দেখে কি ধরতে পারছো কি হবে। আমি কি বলেছিলাম, যখনই মধ্য সমানুপাতি বার করতে বলবে তার মানে B এর মান চেয়েছে, আর যে দুটো সংখ্যা দেওয়া থাকবে তার গুণ করে দেবে, তো সেটা কার মান হবে, B² এর মান, 3 × 192। এবার এটাকে গুণ করবে না, যেহেতু B এর মান বার করতে হবে, তার মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এবার দেখো একটা 3 আছে, আর একটা 3 এখান থেকে বের করে আনো, তো এটাকে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 × 6 = 18 আর 3 × 4 = 12। তার মানে 192কে 3 × 64 আকারে লিখতে পারি, এটা কেটে দিলাম। এবার দেখো B এর মান কত হচ্ছে, গোটাটার বর্গমূল, দুটো 3 থেকে একটা 3 আসবে, আর 64 মানে কি দুটো 8-এর গুণফল, এখান থেকে একটা 8 আসবে।
তাহলে বি এর মান কত হবে? 3 8 24। চারটে অপশন দেখো, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে 10 নম্বরটা দেখো, 1.2 এবং 1.8 এর তৃতীয় সমানুপাতি কত? থার্ড প্রপোর্শনাল। এখানে মধ্য সমানুপাতি কত হচ্ছে? 1.8। তাহলে 1.8 এর স্কোয়ার অর্থাৎ 1.8 ইন্টু 1.8 এটা সমান কত? প্রথমটা ইন্টু সি, সিটাকে তৃতীয় সমানুপাতি ধরলাম। তো প্রথমটাকে যদি বাম দিকে নিয়ে আসো বাই আকারে হবে 1.2। এরপর দেখো দশমিকটা কেটে দিলাম, 6 2 12 আর 3 6 18। দুইটা উপরে কাটবে, 2 9 18, কিন্তু পয়েন্টের জন্য একটা এখানে পয়েন্ট। তাহলে সি এর মান কত হচ্ছে? একদিকে 3 ইন্টু 0.9, 3 9 27 হয়, পয়েন্টের জন্য মাঝখানে একটা পয়েন্ট, তাহলে 2.7 হবে সঠিক উত্তর। এবার এটাকে তোমরা কি ডাইরেক্ট করতে পারতে? একটু ভেবে দেখো। মধ্য সমানুপাতি কি দিয়েছে? 1.8, মানে 18 তুমি ধরে নিতে পারো। এবার মধ্য সমানুপাতি স্কোয়ার মানে বি স্কোয়ার অর্থাৎ 18 স্কোয়ার কত হবে? 324। এটা সমান কত হচ্ছে? 1.2। আমি 12 ধরছি, 12-র সঙ্গে কত গুণ? চারটে অপশন দেখো, 32 আর 37 তো হবে না, কারণ যদি 30 হতো 3 12 36, মানে 360-এর উপরে চলে যেত। তাহলে এই দুটো অপশন হচ্ছে না, হবে কি 28 এবং 27। প্রথমে দেখো 12 ইন্টু 20 করলে কত হয়? 12 2 24, মানে 240। এটা মনে মনে ক্যালকুলেশন হবে, করতে কি হবে? 324, মানে এর সঙ্গে আরো 84 দরকার। বা 84 মানে কত? 12 ইন্টু 7। তাহলে টোটাল 324 হলে কত দিয়ে গুণ করলাম? 20 + 7 মানে 27। যাদের স্কোয়ার মুখস্থ আছে এবং ক্যালকুলেশন স্পিড আছে তারা কিন্তু এভাবে দেখেই করতে পারতে, যে মাঝে 1.8 আছে, 18 স্কোয়ার মানে 324, প্রথমে 12 আছে, 12-র সঙ্গে কত গুণ করলে 324 হবে? 32 আর 37 তো হবে না, 28 এবং 27-এর মধ্যে একটা অ্যান্সার হতে পারে। 12 আর 20-তে হবে 240, 324 করতে আরো 84, অর্থাৎ 7 12 84, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এভাবে পড়তে পারতে। আজকের ক্লাসে 10টা প্রশ্ন করলাম, আমি আশা করছি প্রতিটা প্রশ্নের সমাধান তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের ক্লাস থেকে যদি তোমরা সামান্য কিছু হেল্প পেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরো নতুন ক্লাস করাতে মোটিভেট করে। পরের ক্লাসে আমরা পরের 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। থ্যাংক ইউ।